এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতে থাকো এখন থেকে ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। মামাকে মাত্র স্কুল থেকে দিয়ে আসলাম, দিয়ে এসে একটু ঘরে বসলাম, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। একটু বসে রয়েছি, তারপর দেখো স্কুল থেকে এসে একটু বসেছিলাম, আর এদিকে কিছুই ভালো লাগছিল না, তো ভাবলাম একটু বসে থাকি। আর এদিকে দেখো মামা আজকে বিরক্ত করছিল, তো তার জন্য মামাকে এই পুতুলটা টেডিটা নামিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো খেলা করছিল, কিন্তু এখন দোকানে যাবে জন্য বলছিল জুতো পরিয়ে দিতে। আমি স্কুল থেকে এসে দেখি ঠাম্মিকে বলছে জুতো আর জামা পরিয়ে দিতে, তো ওর ঠাম্মি পরিয়ে দিয়েছে। তো পাশের বাড়ি একজনে নিয়ে গেছে ওকে, মানে হচ্ছে দোকানে নিয়ে গেছে। আর এইদিকে দেখো আমি বসেছিলাম, স্কুল থেকে আসলে না, মানে রোদ্রের মধ্যে সাইকেল চালিয়ে আসলে আর ভালো লাগে না সেরকম একটা। তো তারপরে কি করব, একটু বসে রয়েছিলাম। তারপরে রান্না করতে হবে, মা এদিকে মাছগুলো কেটে দেবে আর আমি এদিকে রান্না করব। আর আকাশের ওয়েদারটা এত বাজে, মানে এক্ষুনি মেঘ হচ্ছে আবার তো বৃষ্টি আসছে, এরকমই দেখো। তারপরে আর কি করব, দুপুরে রান্না বান্না কমপ্লিট করে তো মামাকে তো হাতে তো যেতেই হবে। আর এদিকে দেখো স্কুলে চলে এসেছিলাম, স্কুলে দাঁড়িয়েছিলাম এক সাইডে। আর এদিকে দেখো সব গার্জিয়ানরা এখানে সবাই বাচ্চাদের নেবে, তো তার জন্য দিয়ে চলে এসছে। আর স্কুলে ছুটি দেওয়ার টাইমও হয়ে গেছে। এইদিকে দেখো আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তার 5 মিনিট আগে এত মেঘ করেছিল, মানে বৃষ্টিও এসেছিলো। তারপরে দেখো এত রোদ উঠেছে। আর এদিকে আমি হচ্ছে স্কুল থেকে মামাকে নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পরে আর কি করবো একটু ভালো লাগে না, বুঝতে পারছিলাম না। তো এদিকে মামাম হচ্ছে ছোটো মামাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে দিয়ে স্কুলে গেছিলাম আনতে, না হলে না চিল্লাতেই থাকবে। এদিকে দেখো মশারিটা নিয়ে নিয়েছি, না হলে না মশা হয়েছে। এখন বর্ষা না, বর্ষার সিজনে মশা হয়েছে, তো মশা কামড়াবে জন্য তার জন্য মামাকে মশারিটা নিয়ে দিয়েছি। আর এদিকে বাইরে দেখো এই মেঘ করছে, আবার এই বৃষ্টি আসছে, মেঘ হচ্ছে আবার বৃষ্টি আসছে, এই হয়ে যাচ্ছে, আবার রোদও হচ্ছে, সব দিক দিয়ে। দেখো আজকে আমাদের দুপুরে কি রান্না হয়েছিল, এদিকে ভাত রান্না হয়েছে, আর এ হচ্ছে কচু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর এদিকে হচ্ছে লোটে মাছ রয়েছে। আরও মাছ ছিল, উস্তা দিয়ে রান্না হয়েছে, কিন্তু আমি উস্তে খাই না তার জন্য। আর এদিকে মামাকে খাওয়াবো, কোন ছেঁড়া খাবে না, দেখো কান্না করছে। আমি আর মামাম বসে রয়েছি, এদিকে দেখো মামামের কাণ্ডটা দেখো। কি হয়েছে কি বাবা, কি বাই? মামাম কথা শিখেছে এখন, সেই মানে অনেক কিছুই বলতে শিখে গেছে। এখন বালিশ মানে শোবে, আমাকেও শুতে বলছে, তো তার জন্য বলছে মাম্মাম বালিশ বালিশ। এ দেখো বালিশ নিয়েছে, এইদিকে বালিশ নিয়েছে, আর ওর বালিশ কোনটা ও চেনে সেটা দেখো। মাম্মাম মাম্মাম বালিশ বালিশ, তাই তো? একটু বলো মাম্মাম বালিশ বালিশ। ও সব কিছুই বলতে শিখে গেছে। ওর পাপা ফোন করলে বলবে কি, আগে পাপা পাপা করে ডাকবে, কতক্ষণ ডেকে নিয়ে বলবে কি পাপা পাপা পয়সা পয়সা, মানে হাত পাতবে আর বলবে পয়সা দে দে, আর পাপাকে এরকম করবে, পাপা পয়সা দে। তো পাপা বলবে তুইও পয়সা চিনে গেছিস, তাই তো? পাপাকে কেমন করে বলো, পাপা পয়সা পয়সা। এখন আমাকে শুতে বলছে, বালিশ দাও, আমার বালিশটা দাও, আমার বালিশটা দিয়ে দাও, দিয়ে দাও আমার বালিশটা। আবার টিপগুলো তুমি নষ্ট করেছো, হ্যাঁ? এখন আমাকে ওই বালিশে শুতে বলছে, তো শুয়ে পড়লাম, দেখি এবার কি করে। এই যে শুয়েছি শুয়েছি, দেখো এটা কি, এটা দুষ্টু পাখি, এটা আমার দুষ্টু পাখি। তুমি আমাকে দাও, এই গালে দাও, এই গালে পাপ্পি দাও, পাপ্পি দাও, গালে পাপ্পি দাও, একটু পাপ্পি দাও। আবার মশা মশা যদি কামড়ায় না, বলবি মা মশা মশা মশা,
বাবা